প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমার এক ভাইয়ের সাথে আমি কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ নাজমুল হোসেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি পাবনা, ফরিদপুর। এখানে কি বিষয়ে আসছিলেন? এখানে সৌদিতে যাওয়ার জন্য আসছিলাম। এখানে মেডিকেল করে গেলাম, এখন বাসায় যাব। সৌদিতে যাওয়ার ইচ্ছুক, এই কারণে এখানে আসছিলাম। এর পূর্বে কোনো দেশে ছিলেন? আমি এর আগে দুবাইতে ছিলাম 2 কয় বছর? বছর। 2 বছর ছিলাম। 2 বছর থাকার পরে তারপরে ওমানে গেছিলাম। আসলে কপালটা খারাপ, অবৈধভাবে কানাডা যাওয়ার জন্য আমরা ধরা পড়ছিলাম অনেকেই। আসলে এরকম রিস্ক নেওয়াটা আসলে ঠিক হবে না। এরকম আমি বলবো সমস্ত প্রবাসী ভাইদের যারা যাচ্ছেন সবাই স্কিল করে যাবেন, কাজ শিখে যাবেন, দক্ষ কর্মী হয়ে যাবেন। যারা দক্ষ কর্মী হয়ে যাবেন না তাদের কোনো মূল্য নাই। আর আপনারা সর্বপ্রথম যেটা কথা, দালালের চক্করে পড়বেন না। সবাই আপনারা জানেন যে প্রত্যেকটা জেলায় কারিগরি ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কর্মী হয়ে সরকারি মাধ্যম দিতে হয়। এবং রেমিটেন্স কেউ যেন হুন্ডিতে না পাঠান, সবাই রেমিটেন্স ব্যাংকে পাঠাবেন, তাতে দেশের উজ্জ্বল চাকাও করবে, আপনার ভবিষ্যৎও হবে। তো আপনি যে এখন সৌদি যাচ্ছেন, কোনো দালালের মাধ্যমে যাচ্ছেন না? না না না, ওখানে কোনো দালার মাধ্যমে যাচ্ছি না। খুবই সহজ। আপনারা চাইলে যে কোনো লোক আসে এজেন্টের সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনার বাড়ির কাছে দালাল আছে, অনেক টাকা কথা বলবে, প্রতারণা করবে। আপনি সরাসরি এজেন্টের মাধ্যমে কথা বললে অনেকটাই সুযোগ সুবিধা পাবেন এবং স্বচ্ছ পাবেন। দালাল থেকে সবাই বিরত থাকবেন। কেমন কত টাকা খরচ হলো আপনার? আমার টাকা টোটাল খরচ হয়েছে 3.5 লক্ষ টাকা। আর দালালের মাধ্যমে যদি যাইতে চান তাহলে 5 থেকে 6 লক্ষ টাকা থাকবে। এবং আপনি কাজ কোনটা পাবেন কোনো শিওর নেই। দালাল বলবে এক কথা, ওইখানে যা আপনার কাজ দেবে অন্য একটা। বুঝতে পারেন? ওইখানে আপনার কি কাজ? আমি এর আগে দুবাইতে করছি আপনার ইলেকট্রিকের কাজ। ওইখানে করার পরে এখন আপাতত যাচ্ছি ক্লিনার বিষয়, মার্কেট ক্লিনার বিষয় যাচ্ছে বর্তমানে। কেমন বেতন? বেতন তো বলতে 1500 টাকা বেতন দেবে, থাকা খাওয়া ফ্রি। ওইখানে তো ওভার টাইম হয় না, বা 10 ঘন্টা বেসিক বেতন হয়। এমনি অন্য অন্য কাজে গেলে যেরকম আপনার হচ্ছে ওয়ালকার, রাজমিস্ত্রি কাজে বলেন, রাজমিস্ত্রি তো বলে না, ওয়ালকার বলে, ইলেকট্রিকই বলে, এদের তো ওভার টাইম হয়। কিন্তু ওই ক্লিনার বিষয়ে কোনো ওভার টাইম হয় না। ওইখানে 10 ঘন্টা ডিউটি করার পরে কেউ বাইরে কাজ করে, অন্য অন্য জায়গায় এরকম সিস্টেম। সর্বপ্রথম যে দুবাই গেছেন তখন কত খরচ হয়েছিল আপনার? দুবাইতে আমার খরচ হয়েছিল, দুবাইতে তো আমাদের আসলে ওইরকমভাবে ভিসা না, এখানে ভিজিট ভিসার মাধ্যম দিয়ে যাওয়া লাগে। ভিজিট ভিসার মাধ্যম দিয়ে ওইখানে গেলে আপনার ওইখানে কলিং ভিসা লাগায়, মার্কেট ভিসা লাগায়, বিভিন্ন ভিসা আছে। আমার টোটাল খরচ হতো 3.5 লক্ষ টাকা। এখন যে সৌদি যাচ্ছেন, তা দুবাই যাওয়া বাদ দিয়ে এখন আবার সৌদি যাচ্ছেন। ওই যে আপনাকে বললাম না, অতি লোভে তাঁতি নষ্ট। অবৈধভাবে আমরা কানাডা যাইতে লাগছিলাম। ওই দেশে ঢুকতে লাগলে তো 3 দেশের লাগে, আপনার সিল লাগে পাসপোর্টে। ওই কারণে আমরা আসলে বাইরে কোনো ইউরোপ কান্ট্রি যাইতে চাইলে ওইখানে ডলার দিতে হয়। মানে আপনি যে ভিজিট বিষয়ে যাচ্ছেন, এটা একটা ডলার দেখাইতে হয়। সেই ডলারটা তো আমাদের নাই। আমরা দালালের মাধ্যম দিয়ে মানে প্রতারণা হয়ে সে বলতে যাইতে পারবো। একজনের থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা নিয়ে আমরা বাহারান যা আটকা পড়ি। ওইখানে প্রায় 1 মাস 10 দিন জেল খাটার পর ওইখান থেকে আবার আমাদের দুবাই ট্রান্সফার করে দেয়, আবুধাবি মেন শহরে। যার কপিল আমার ছিল, সে কপিলের কাছে গেছি, কিন্তু উনি বলছে আমার এই লোক না। তারপরে আমরা চলে আসছি। এরকম প্রতারণা আসলে না হওয়াটাই ভালো। অনেক দালাল আছে বিদেশে, অনেক চক্কর আছে। আপনারা কেউ এই চক্র থেকে সবাই বিরত থাকবেন। তো এখন যে সৌদিতে যাচ্ছেন, সৌদিতে কি পরিকল্পনা নিয়ে যাচ্ছেন আপনি? সৌদিতে যাচ্ছি, পরিকল্পনা আমার আছে। আসলে বলতে গেলে তো মনে করেন আমাদের দেশের যে সিস্টেম, বিদেশ থেকে সবাই আসে আবার হাহাকারই হয়ে যায় এক কথা। সবাই প্রতারণার শিকার হয়, কেউ আছে আপনার সফল হতে পারে না। কিন্তু আমার স্বপ্ন আছে, আমি বাইরে যাব, বাইরে থেকে ওইখান থেকেই কিছু একটা করার চেষ্টা করবো। যেরকম ধরেন বিদেশ থেকে এসে অনেকেই কোনো কাজ পায় না, 5 বছর 10 বছর খেটে আসে আবার বিদেশের উদ্যোগেই সবাই যায়। কিন্তু আমি বলবো আপনারা বিদেশে যাবান, বিদেশে থাকা অবস্থায় কোনো বিজনেস করার সিদ্ধান্ত নেবেন না। কারণ টাকা যাকে দিবেন প্রতারণা হবেন, সে মা হোক, ভাই হোক, দোলা ভাই হোক, সবাই এরকম প্রতারণার শিকার হবেন। যা করবেন আপনি নিজে এসে করবেন। প্রবাসী টিভি দেখেন? জি, আমি দেখি। আমি আপনাদের টিভি পড়ায় দেখি, আপনাদের লাইক করি এবং আপনাদের কমেন্ট করে সাথেই থাকি। আমি অনেক দেখি, আমি সাথেই আছি আপনাদের। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। দেশ বিদেশে যারা দেখছেন আমাদের প্রবাসী টিভি, এইমাত্র আমি যে ভাইয়ের সাথে কথা বললাম, উনি আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে উপস্থাপন করলো, যারাই বিদেশ যাচ্ছেন,
বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই কাজ জেনে দক্ষ হয়ে যাবেন, যেন ওইখানে যে এই ভাইয়ের মতো কোনো সমস্যা না পড়েন। সব কিছু জেনে শুনে বুঝিয়ে যেতে হবে। আর সেই সাথে উনি আরেকটা বিষয় আমাদের মাঝে তুলে ধরলো যে যারা প্রবাসীতে আছেন তারা টাকা যে পাঠাবেন বুঝে শুনে বিশ্বস্ত ব্যক্তির কাছে টাকাটা পাঠাবেন, যেন দেশে এসে যেন আবার ওই টাকাটার জন্য আপনাদের সমস্যা না পড়েন, টাকাটা যেন বুঝে পান। আর সেই সাথে আমি দেখাচ্ছি যে এই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে এই ওভারব্রিজের মধ্যে লোকজন যাতায়াত করতেছে, রাস্তা পার হচ্ছে, এই ওভারব্রিজেই সচেতন যারা তারা পার হচ্ছে সুন্দরভাবে। আর সেই সাথে আপনি আরো ডান পাশে খেয়াল করতেছেন আমাদের বাংলাদেশ সরকারের পুলিশ, যিনি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের দেশের জন্য। তো আমরা সবার শুভকামনা করছি। দেশ বিদেশে যারা দেখছেন প্রবাসী টিভির সাথেই থাকুন। মোহাম্মদ মঞ্জুর ইসলাম হীরা, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা।